ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি নৌবাহিনীর হেলিকপ্টার। বুধবার এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়ে উত্তেজনা, তবে শেষমেশ সংঘর্ষে জড়ায়নি দুপক্ষ। ইরানি নৌবাহিনীর হুঁশিয়ারিতে গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে মার্কিন রণতরী। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB এমনটি দাবি করেছে। স্থানীয় সময় সকাল 10টায় ইউএসএস ফিটজেরাল্ড ইরানের জলসীমায় প্রবেশ করে। এ সময় শুরু হয় পাল্টাপাল্টি হুমকি ও সতর্কীকরণ। মার্কিন রণতরী থেকে হুমকি দিলেও হেলিকপ্টারে থাকা ইরানি পাইলট দৃঢ়তার সঙ্গে মিশন চালিয়ে যান। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের রণতরী উপসাগরের দক্ষিণে পথ পরিবর্তনে বাধ্য হয়। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আন্তর্জাতিক আইনি ব্যবস্থার পতন ও জাতিসংঘের সনদের অবক্ষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে নিন্দা জানান। সেই সঙ্গে বলেন, যৌথ নৃশংসতার মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলে শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করেছে দুদেশ। ওয়াশিংটন ও তেল আবিব তাদের মারাত্মক সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিনিধি ইরানকে দোষারোপ করার কোনো নৈতিক, আইনি ও আন্তর্জাতিক অবস্থানে নেই। কোনো হুমকিতেই পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান, এমন সিদ্ধান্তে অটল দেশটি। তবে এরই মধ্যে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA-কে সফরে অনুমতি দিয়েছে দেশটি। বুধবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাতি জানান, আগামী সপ্তাহে সংস্থার একটি কারিগরি দলকে সফরে সম্মতি দিয়েছে ইরান। একই সঙ্গে গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর, সিরিয়া ও ইয়েমেনে মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে পদক্ষেপের দাবি জানিয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।